বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন মেট্রো জাংশনে এবার উদ্বেগ কিন্তু বাড়াচ্ছে করোনা। কলকাতায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন 43 বছর বয়সী এক মহিলা। 5 দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমরবিডিটিরও উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে করোনার পরিস্থিতি ক্রমেই সংকটময় আকার ধারণ করেছে। সোমবার রাজ্যে প্রথম করোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন 43 বছর বয়সী এক মহিলা। তিনি প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন এবং শেষ 5 দিন ভেন্টিলেশনে ছিলেন। তার মৃত্যুর সময় ডেথ সার্টিফিকেটে করোনা সংক্রমণের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনির সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমরবিডিটিও উল্লেখ করা হয়েছে। রাজ্যে আক্রান্ত ও মৃত্যুর ঘটনার পাশাপাশি 24 ঘন্টায় নতুন করে 41 জন করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 372 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন 4026 জন। একদিনে 5 জনের মৃত্যু হয়েছে দেশে। এবার দেশে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 37। সোমবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 3961। সবথেকে উদ্বেগের বিষয় হলো গত 24 ঘন্টায় সবথেকে বেশি করোনা আক্রান্তের নিরিখে দিল্লির পরই নাম রয়েছে পশ্চিমবঙ্গের। 2020-21 সালের কোভিডের স্মৃতি আমরা কেউ ভুলতে পারবো না। বহু মানুষকে আমরা হারিয়েছি অসময়ে। 2025 সালে গত 1 মাস ধরে কোভিডের সংখ্যা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে লাস্ট কয়েকদিনের পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষে দিল্লির পরেই পশ্চিমবঙ্গে কোভিড রোগীর সংখ্যা বেশি, প্রায় সরকারি হিসাবে প্রায় 5000 কোভিড রোগীর সংখ্যা। গতকাল একজন কোভিডে আক্রান্ত হয়ে কম বয়সী একজন ভদ্রমহিলা রোগী মারা গেছেন। এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের অসুখের ক্ষেত্রে শুধু একজন ব্যক্তি কিছু ওষুধ খেলাম, ট্রিটমেন্ট করলাম, নিজে সতর্ক থাকলাম, তাহলেই পুরোটা কিন্তু হবে না। এটা যেহেতু একটা কমিউনিকেবল ডিজিজ, এটা যেহেতু একসময় একটা এপিডেমিক আকার ধারণ করেছিল, এই অসুখটা মোকাবিলার জন্য কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং সরকারকে সার্বিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা একটা প্রতিরোধযোগ্য অসুখ, ফলে টেস্টিং যেন দ্রুত হয়, সরকারিভাবে হয়, বিনা পয়সায় হয়, তা এনশিওর করতে হবে। মাস্ক, যেটা সার্জিক্যাল ফেস মাস্ক পরা দরকার, সেটাও যেন সরকারিভাবে বিনা পয়সায় বিভিন্ন হসপিটাল কাউন্টার থেকে যেন সরবরাহ করা হয়, মানুষকে সচেতন করা হয়। হ্যান্ড ওয়াশের জন্য যে প্রোভেক্সিডিন দরকার, সেই হ্যান্ড ওয়াশ বাজারে অত্যন্ত দামি, সেটাও যেন কম পয়সায় অত্যন্ত অথবা সরকারি জায়গাতে বিনা পয়সায় সরবরাহ করা হয়। এবং যদি কেউ কোভিডে আক্রান্ত হয়, অ্যাডমিসেবল যদি হয়, তাহলে সরকারিভাবে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করে তার পুরো চিকিৎসা বিনা পয়সায় সরকারি উদ্যোগে করবার ব্যবস্থা সুনিশ্চিত করা এবং সরকারি হাসপাতালগুলোতে সর্বত্রই একটা করে ওয়ার্ড অ্যাটলিস্ট কোভিডের জন্য ডেডিকেট করা, এই ব্যবস্থাগুলো কিন্তু সরকারের নেওয়া উচিত। এই পরিস্থিতি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, করোনা সংক্রমণ ফের দ্রুত বাড়ছে এবং সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তারা সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশেষজ্ঞদের মতে, ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে করোনার এই তৃতীয় ঢেউ এখনও শেষ হয়নি। তাই সবাইকে সচেতন করে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার মতো সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। পাশাপাশি কোভিড আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার জন্য স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করতে হবে। তোতন মাকাল ও অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।